বাদামের ভিতরে আমরা যেমন একটা চীনা বাদাম পাই বা আমাদের দেশি বাদাম যেটা খাওয়া যাবে, খুব একটা ডিফারেন্স হয় না অ্যালমন্ডের সাথে। বা কাজু বাদাম আছে, কাজু বাদাম খেতে পারবেন। বা ডোনাট কিন্তু খাওয়া যাবে না, ওটা কিন্তু নাটের ভিতরে পড়ে না, ওটা কিন্তু জাঙ্ক ফুড। ওকে, তারপরে কি আছে, ডেইরির ভিতরে আছে মিল্ক, খুবই অ্যাভেলেবেল, এটা খেতে পারেন। এগস আছে, এগস খেতে পারেন। তারপর চিজ, ইয়োগার্ট, চিজ তো সবাই চেনেন, পনির। ইয়োগার্ট হচ্ছে দই, গ্রিক ইয়োগার্ট যদি খেতে পারেন, অনেক সুপার শপে গ্রিক ইয়োগার্ট পাওয়া যায়, ওটা কিন্তু প্রোটিন কন্টেন্ট অনেক হাই। গ্রিক ইয়োগার্টটা অ্যাকচুয়ালি ছাগলের দুধ দিয়ে যে বানানো দইটা, ওটাকে বলে গ্রিক ইয়োগার্ট। এছাড়া আমরা যে প্রোটিন সোর্সটা আছে, প্রোটিন সোর্স তো হয়ে প্রোটিন, এটা সবাই জানেন, এটাও খেতে পারবেন। এছাড়া আপনার কিছু ডিফারেন্সও আছে, যেমন এনিম্যাল সোর্স কি আমি খাবো কি খাবো না, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি প্ল্যান্ট প্রোটিনের সাথে, এটা নিয়ে আমি ভিডিও বানাবো আরেকটা, ওটা নিয়ে আরেকদিন আলোচনা হবে। আপাতত ভিডিওটা কেমন লাগলো, আসলে কি কিছু শিখেছেন ভিডিও থেকে? আমি চেষ্টা করি সবসময় ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য। যদি কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে দিন।